नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह हक्का तुकातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून या अय्युहन्नासुत्तकू रब्बकुमुल्लज़ी खलक़कुम मिन नफ्सिन वाहिदा व खलक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तकुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सलासतुन ला युकल्लिमुहुमुल्लाहु यौमल क़ियामह व ला यंज़ुरु इलैहिम व ला युज़क्कीहिम व लहुम अज़ाबुन अलीम अल अक़्क़ु लिवालिदैहि वद्दय्यूस व रज़ूलतुन निसा। मोहतरम उपस्थिति, प्रशंसा स्तव स्तुति गुणगान गुणकीर्तन आराधना उपासना से महान स्रष्टार निमित्ते जे महान रब्बुल आलामीन आमादेरके सृष्टि करेছেন, आमादेरके रुजी प्रदान করছেন, সুস্থ হালাতে জীবন যাপন করার মতো তৌফিক দিয়ে রেখেছেন। আমরা তার এত বৃদ্ধাচরণ করছি, তারপরেও এখনো পর্যন্ত আমাদের রুজি দিয়ে যাচ্ছেন। যে মহান রব্বুল আলামিন এত দয়ালু যে আমরা ভুল করার পর যখন ক্ষমা চাই তিনি আবার আমাদেরকে ক্ষমা করে দেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো না। তার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখিরি নবী, যে নবী তার উম্মতের জন্য নিজের কবুলযোগ্য দোয়া বাকি রেখেছেন, যে নবী তার উম্মতের ভালোবাসায় নিজের দেহের রক্ত ঝরিয়েছেন, যে নবী তার উম্মতের হিদায়াতের লক্ষ্যে প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন, ইসলামের বাণী সর্বদাই পৌঁছে দিয়েছেন এবং পৃথিবীতে বিশৃঙ্খল পরিবেশে শান্তি ফিরিয়ে এনেছেন, সেই নবীর উপরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, আমি খুতবায়ে মাসনুনার 3টি আয়াত এবং একটি হাদিস পেশ করেছি। সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করে কিছু কথা ইনশাআল্লাহুল আজিজ বলবো। আমি সিম্পলি যে 3টি আয়াত পড়েছি, আয়াতগুলো আপনাদের বিবাহ পড়াতে গেলেও ইমাম সাহেব পড়েন, কোনো মজলিস শুরু করতে গেলেও এই আয়াত কটা পড়েন, কোনো বক্তব্য শুরু করতে গেলেও আয়াত কটি পড়েন। আসলে সেই আয়াতগুলো কি যে আপনার বিবাহের বৈধতা দিতে গিয়েও সেই আয়াতগুলো পড়া হচ্ছে, সর্ব অবস্থায় সেই মাসনুনার মধ্যে সেই আয়াতগুলো পড়া হচ্ছে, তার মধ্যে এমন কি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতন, যেভাবে ভয় করলে হয় সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ না প্রকৃত মুসলমান না হতে পারছে। অতএব তোমরা প্রকৃত মুসলমান হয়েই মৃত্যুবরণ করো, তার আগে মরো না। আর ভয় করতে হলে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানুষ জাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদা, আর কথা যখন বলবে সত্য কথা বলবে। যদি সত্য কথা বলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলের সংশোধন করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে দয়া করবেন। আরেকটি আয়াত বিস্তারিত, আমার যেখানে বলার মূল উদ্দেশ্য সেই জায়গাটা আমি আসছি। আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। দ্বিতীয় আয়াতটি বললাম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ সকল, তোমাদের প্রভু তোমাদেরকে এক নাফস থেকে সৃষ্টি করেছেন। আর সে এক নাফস কি? আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আর আদমের থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। আর আদম আর হাওয়া থেকেই এই পৃথিবীর সমস্ত মানব সকল দুনিয়াতে প্রেরিত হয়েছেন, সৃষ্টি হয়ে এসেছেন। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়াই সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন, আর হাওয়াকে আদমের রিড়ের হাড় দিয়ে তৈরি করেছেন, পাঁজরের হাড় দিয়ে তৈরি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতার বাস্তবায়ন করে মাঝে মাঝে দেখিয়েছেন। তা না হলে প্রথাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন, সেই মোতাবেক আদম আর হাওয়া থেকে পৃথিবীতে যারাই এসেছে সবাই তাদের থেকে বিত্তার্থীর ধারাবাহিকভাবে দুনিয়ায় এসেছে। একটা নাফস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় সবাইকে প্রেরণ করেছেন। মোহতারাম উপস্থিতি, আদম আর হাওয়ার সন্তানেরা যখন বিবাহ করলো, সেই বিবাহের ক্ষেত্রে প্রথম ঝগড়া হলো। কয়েকদিন আগে কুরবানি হলো, অনেক আলেম ওলামার কাছ থেকে শুনেছেন। হাবিল আর কাবিলের কুরবানির কথা আপনারা শুনেছেন। সেখানে হাবিল আর কাবিল, যার সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করত, বিপরীত পক্ষের সঙ্গে বিবাহ হতো। হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছে সেই মেয়েটি একটু কুৎসিত, আর কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছেন সেই বোনটি অতি সুন্দরী। এবং কাবিল বলতে চাইছে আমার সঙ্গে জন্মগ্রহণ করা বোনের সঙ্গে আমি বিয়ে করব, কিন্তু না, তাদের শরিয়াত কি ছিল? একজনের সঙ্গে দ্বিতীয়জন, মানে দ্বিতীয়বারে অদল বদল করে বিয়ে হবে। তো কাবিল লিওয়াজার সঙ্গে বিয়ে করতে চাইল না, আর হাবিলের আকলিমার সঙ্গে বিয়ে হবে এটা তিনি চাইল না। হাবিল চাইল কিন্তু কাবিল চাইল না। এমন তো পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কুরবানি পেশ করতে বলেছেন। প্রথা অনুযায়ী বিভিন্ন নবীদের সময়ে যুগে যুগে শরিয়াত যেভাবে নির্দেশনা এসেছে সেইভাবে সেই শরিয়াতের বাস্তবায়ন হয়েছে। আজকের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে আমাদের মধ্যে কেউ যদি বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শরিয়াত নয়, আমি মুসার শরিয়াতকে মানব, তাহলে সে ভ্রষ্ট হবে। হ্যাঁ, মুসার শরিয়াতের ব্যাপারে তার ঈমান রাখতে হবে, মুসার উপরে অবতীর্ণকৃত আসমানি কিতাবের উপরে তার ঈমান আনতে হবে। কিন্তু মুসা আলাইহিস সালামের রেখে যাওয়া শরিয়াত, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি না রেখেছেন, তার প্রতি যদি কেউ আমল করে তাহলে সাকসেস হবে না। তাহলে আমল করতে গেলে কিসে করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতের উপরেই আমল করতে হবে। মোহতারাম উপস্থিতি, আমি আজকের বক্তব্যের বিষয় নির্ধারণ করেছি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, বিশেষ করে যুবকদেরকে বলছেন, ইয়া মাশারাস শাবাব, হে নবযুবকদের জামাত, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, যদি তোমরা ক্ষমতা রাখো অবশ্যই তোমরা বিবাহ করে নাও। হে নবযুবকদের জামাত, তোমরা যদি ক্ষমতা রাখো তাহলে অবশ্যই বিবাহ করে নাও। আর যদি সেটা না পারো তাহলে তোমরা সিয়াম পালন করো, রোজা রাখো। যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা রাখো। তো বিবাহ এটা সুন্নাহ, বিবাহ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনজনের একটা দল, তার মধ্যে একজন বলেছিল আমি যতদিন বেঁচে থাকবো আমি বিবাহ করব না, ইবাদতে মগ্ন থাকবো। আল্লাহ নবী পরবর্তীতে বলেছিলেন তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত নও, অতএব কেউ যদি ক্ষমতা রাখে তো সেজন্য অবশ্যই বিবাহ করে। এখন যদি দ্বিতীয় স্টেপ বলি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি তোমাদের পছন্দ হয়, তোমরা পারো, ক্ষমতা রাখো, ইনসাফ করতে পারো, তাহলে তোমরা দুটো কিংবা তিনটে কিংবা চারটে বিবাহ করতে পারো। এখন দ্বিতীয় বিবাহ করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে এমনটা নয়। হ্যাঁ, তবে যেন আমি ইনসাফ করি, এর সঙ্গে যতটুকু করব তার সঙ্গে ততটুকু করতে হবে। আমি দ্বিতীয়টা বিবাহ করার পর প্রথমটাকে ছেড়ে দিলাম, এটা হবে না। আর বিবাহকে যত তোমরা কঠিন করবে
তোমাদের মধ্যে পাপাচার জিনা ব্যভিচার তত বেশি হবে। বিবাহকে যত সহজ করবে সমাজে পাপাচার তত কম হবে। অতএব বিবাহকে কঠিন করা যাবে না। আজকের সমাজে পণ প্রথা থেকে নিয়ে অন্যান্য যত নোংরামি রয়েছে, এটারই কারণে আজকের সমাজে এত কি পাপাচার, এত নোংরামি। যদি বিবাহকে সহজ করা হতো তাহলে কিন্তু এটা থাকতো না। বিবাহ আজকের দিনে যদি কেউ দ্বিতীয় বিবাহ করে তাহলে সমাজ তাকে, তার পরিবার তাকে বয়কট করবে। যদি তৃতীয় বিবাহ করে সে তাকে বয়কট করবে। সে যদি তার চাহিদা মেনে দ্বিতীয় বা তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ করতে পারে আর ইনসাফ করতে পারে, তাহলে সমাজের কাছে এত ঘিন ডাকার কি আছে? সে অন্যের কাছে যাচ্ছে, এটা ঘিন নয়। সে পাপাচারে লিপ্ত হচ্ছে, এটা ঘিন নয়। সে অন্যের স্ত্রীকে বের করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এটা ঘিন নয়। এই পাপাচারে লিপ্ত হচ্ছে, এটা ঘিন নয়। সে বিবাহ করলে যত ঘিন, বৈধভাবে থাকবে, এটা ঘিন। কি একটা সমাজ! যখনই বিবাহ নামক, নিকাহ নামক ব্যবস্থাপনাকে তারা কঠিন করার চেষ্টা করেছে, তখনই সমাজে হয়েছে যত নোংরামি, যত বাদরামি, যত বেহায়াপনা, যত বেলাল্লাপনা। আমাদের এর থেকে বাঁচতে হবে। আমি এখানে আলাদা করে ঘটকালি করতে আসিনি মেম্বারে যে মা বোনেদের এটা রেখে আর একটা বিয়ে করে, এর ঘটকালি করতে আসেনি। আমি এটা বলতে এসেছি যে বিবাহকে সহজ করতে হবে। আর বিবাহ যদি সহজ না করি তাহলে নিজের যে স্ত্রী রয়েছে তার প্রতি সন্তুষ্ট থেকে নিজের চক্ষুকে অবনত করতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে। এই সমাজে পাপাচারের বাড়বাড়ান্ত এত বেশি হচ্ছে যে পাপাচারের ব্যাপারে মানুষ অবগত কিনা আমি জানি না, এই সমাজ অবগত কিনা আমি জানি না, সেই পাপাচারের শাস্তির ব্যাপারে তারা আদৌ জানে কিনা আমার জানা নেই। যদি কোনো মানুষ পরকীয়া নামক নোংরামির শাস্তি জানতো তাহলে কেউ কি কোনোদিন নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর কাছে যেত? পরকীয়া নামক শাস্তির দুনিয়াতে তার কি শাস্তি রয়েছে, আখিরাতে তার কি শাস্তি রয়েছে, এটা যদি মানুষ জানতো তাহলে সে তার স্ত্রীকে ফেলে অন্যের ঘরকে নোংরা করতো না। এ ব্যাপারে তাদের ইমানি দুর্বলতা, ইমান নেই, এই পাপাচারে লিপ্ত হওয়া এটাই তার প্রমাণ বহন করে। মোহতারাম উপস্থিতি, আমি আজকের বক্তব্য মূলত নিন্দিত নারী, নিন্দিত পুরুষ এবং পরকীয়ার ভয়াবহতা এ ব্যাপারে দুটো চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ইসলামে পরকীয়া শাস্তি, ইসলামে যে অপরাধের দণ্ড উল্লেখিত হয়েছে তার মধ্যে পরকীয়ার মাধ্যমে সংগঠিত জিনা ব্যভিচারের শাস্তি সবচেয়ে কঠিন। যত রকম দণ্ড দেওয়া হবে, এই শাস্তি দেওয়া হবে, তার মধ্যে ইসলামের সবচেয়ে কঠিন শাস্তি হলো পরকীয়ার শাস্তি। পরকীয়া মানে বুঝতে পেরেছেন? নিজের বউ আছে, অন্যের জায়গায় গিয়ে পলাটি ফেলছেন, এর নাম হলো পরকীয়া। নিজের স্বামী আছে, নিজের স্বামীকে বাদ দিয়ে অন্যের দিকে পলাটু খেলা করছেন, এটা হলো পরকীয়া। বিবাহ না করে এ ঘরে ও ঘরে পলাটু ফেলে বেড়াচ্ছেন, এর নাম হলো পরকীয়া। পরকীয়া শুধু বিয়ের পর হয় না, বিয়ের আগেও পরকীয়া হয়, সে জিনা ব্যভিচার হয়, তার প্রমাণও আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেব। মোহতারাম উপস্থিতি, একটা একটা করে বোঝার চেষ্টা করুন। পরকীয়ার মাধ্যমে মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়। ইসলামে ব্যভিচারের সকল উপায় উপকরণ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকম গুঞ্জাইশ নেই যে আমি আমার স্ত্রী বাদ দিয়ে অন্য কোথাও যাব, এ ব্যাপারে কোনো গুঞ্জাইশ আমার নেই। হ্যাঁ, আমি বিবাহের যোগ্য হয়েছি। আমি আবারও বলছি, ছেলেদের বিয়ে করার ক্ষেত্রে সে যদি স্বয়ংসম্পূর্ণ হয় তার পিতামাতার অনুমতি জরুরি নয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে পিতামাতা জরুরি। পিতামাতার অনুমতি নিতেই হবে, না হলে বিয়ে হবে না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু পিতামাতার অনুমতি জরুরি নয়। সে যদি স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে সে বিবাহ করতে পারে, দায়িত্ব নিয়ে। আর এটা মনে রাখবেন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সে নিজের স্ত্রী বা তার চাকর, লন্ডি, যেটা যুদ্ধের ময়দানে সে পেয়েছে, এর বাইরে যদি সে বাড়াবাড়ি করে তাহলে সে সীমারেখা অতিক্রম করেছে। সীমারেখা অতিক্রম করলে তার জন্য কি কি শাস্তি রয়েছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। ইসলামে বিবাহ বহির্ভূত সম্পর্ক একেবারে হারাম, নিষিদ্ধ।
তা সত্ত্বেও যদি কেউ এই কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি, এমন শাস্তি যে শাস্তির কোনো ক্ষমা নেই। কেমন শাস্তি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করেছেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জিলদা। যদি কোনো অবিবাহিত পুরুষ বা অবিবাহিতা মহিলা মেয়ে সে যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে। ইমাম সাহেবকে ডাকা হলো, শরিয়াত তো এমনি মানে না, এই সময় আসলে একটু মনে পড়ে। আর ইমাম সাহেব কি করলো, একটা ঝাঁটার কাঠি নিয়ে খুটখুট খুটখুট করে 100টা বেতের বাড়ি মারল। বেত তো না, ঝাঁটার কাঠির বাড়ি। এই অনুমতি ইমাম সাহেবকে কে দিয়েছে আমি জানি না। নোংরামিকে জায়েজ করার জন্য এই যে কাজগুলো 1000 টাকার বিনিময়ে হুজুর সাহেবরা করছেন, এটার জায়েজ পন্থা শরিয়াতে কোথায় আছে আমার জানা নেই। আমি একটু জানার চেষ্টা করছি, যদি কারো জানা থাকে একটু জানাবেন। 100টা বেত্রাঘাত মারতে হবে, মারার ক্ষেত্রে যেন কোনো রকম দয়া না হয়। তাতে যদি সে বেঁচে থাকে বেঁচে থাকবে, আর তা না হলে মারা যাবে। শুধু এখানেই শেষ নয়, 1 বছরের জন্য এই সমাজ থেকে তাকে বয়কট করতে হবে, তাড়াতে হবে। হবে? হ্যাঁ, বেত্রাঘাত আপনি মারতে যাবেন না। আর পরবর্তীতে আরো যে শাস্তি সেটা আমি বলার পরে আমি দুটো একসঙ্গে বলছি। যদি কোনো বিবাহিত পুরুষ হয়, আমি আশা করি ধরতে পারলে ধনঞ্জয়, না ধরতে পারলে এনজয়। ধনঞ্জয় মানে বুঝেছেন? সর্বশেষ যার ফাঁসি হয়েছিল ধনঞ্জয়, ও ধরা পড়েছিল বলে ধনঞ্জয়, আর ধরতে যে পারেনি সে মনে করেছে আমার এনজয়। খুব ভালো করে মনে রাখেন, ধরতে পারুক আর না পারুক, আপনার জন্য শাস্তি আছে। বিবাহের পরে যদি আপনি এমন কর্মকাণ্ডে লিপ্ত হন তাহলে শরিয়াতের বিধান হলো আপনাকে কোমর পর্যন্ত পুঁতা হবে। কোমর পর্যন্ত পুঁতে পাথর দিয়ে মেরে মেরে আপনাকে মেরে ফেলতে হবে। এটাই হলো শরিয়াতের নির্দেশনা। ইসলামে এর চেয়ে বেরহম ভাবে কাউকে মারা ইসলামের কোনো বিধানে নেই। সবচেয়ে ইসলামের কঠিন বিধান কেসাস একটা রয়েছে, আর এটা আপনি বলুন কোমর পর্যন্ত আমার পুঁতা হবে, আর দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে যতক্ষণ না মরম পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হবে। ওই যে আমি মারা গেলাম, এই মারা যাওয়াটাই হলো আমার দুনিয়ায় পাপের কাফারা, আর আখেরাতে আল্লাহ ক্ষমা করবেন না করবেন সেটা তার হাতে। আজকে যদি এই শাস্তি থাকতো, সমাজ মনে হয় এর থেকে, এই নোংরামি থেকে কমসে কম দূরে থাকতো। তারপরও আমি বলছি, গণতান্ত্রিক ভারতবর্ষে আইন হাতে তুলে নেওয়ার অনুমতি আমাদের দেওয়া হয়। অতএব এমন পাপের শাস্তি বাস্তবায়ন করা যখন আমাদের ভারতবর্ষের আইনে নেই, তাহলে আমরা যেন কেউ এটা না করতে চাই। তবে প্রত্যেকটা ওই ব্যভিচারী বিবাহিত পুরুষকে আমি বলবো, প্রত্যেকটা ওই ব্যভিচারিণী বিবাহিতা নারীকে আমি বলবো, যদি আপনি এমন কাজে লিপ্ত হয়েছেন তাহলে দুনিয়াতে আপনার শাস্তি হলো আপনার কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে আপনাকে হত্যা করতে হবে। এটাই হলো আপনার শাস্তি। আপনি বুঝে নেন যে এই শাস্তি ভোগ করার পর আখেরাতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন কিনা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এটাই হলো আপনার তওবা, এটাই হলো আপনার শাস্তি। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ না চাইলে আপনাকে ক্ষমা করবেন না। মোহতারাম উপস্থিতি, সাহাবা কেরামদের মধ্যে যদি দেখেন আল্লাহ ভীতি, যখন এই ধরনের কোনো একটা কথা তারা জানতে পেরেছে, তাদের ইচ্ছা তাদেরকে জান্নাতে যেতে হবে। তাদের দুনিয়া চায় না, 60 বছরের জীবনটা তাদের কাছে বড় নয়, জান্নাতে তাদের যাওয়া লাগবে। তাই তারা পাপাচার করার পরে যখন বুঝতে পেরেছে আমি বড় ভুল করে ফেলেছি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, গামিদিয়া গোত্রের ওই মহিলা, আল্লাহ নবী আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে চাইলেন না, চলো এখান থেকে যাও। পরবর্তীতে আবার ওই মহিলা ঘুরে এসে বলছেন, আল্লাহ নবী আমি ভুল করে ফেলেছি,
আমি পাপ করে ফেলেছি, আমার শাস্তি, আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাকে বলছেন, তোমার পেটে যে সন্তান আছে, ওই সন্তান থাকা অবস্থায় তোমাকে রজম করা যাবে না, তোমাকে মারা যাবে না। তাকে ফিরিয়ে পাঠিয়ে দেওয়া হলো। সন্তান যখন জন্মগ্রহণ করলো, একটা কাপড়ে জড়িয়ে এনে ওই মহিলা বলছে, আল্লাহ নবী, আমি অন্যায় করে ফেলেছি, আপনি বলেছিলেন সন্তান জন্মগ্রহণ করার পর আসতে, দেখুন আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি আমাকে পবিত্র করুন, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে আবার ফেরত পাঠালেন এবং বললেন যে তোমার সন্তানের দুধ পান কে করাবে, যাও এখান থেকে, যাও, ফিরে যাও, বাচ্চা যখন খেতে শিখবে তখন আসবে। আবার যখন বাচ্চা সবে মাত্র খেতে শিখেছে কি শিখেনি, এমন তো পরিস্থিতিতে ওই বাচ্চার হাতে একটা রুটি ধরিয়ে দিয়ে ওই মহিলা এসে বলছে, হে আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করুন, আমাকে জান্নাতে যেতে হবে, আমি জান্নাতে যেতে চাই, আমার এই অন্যায় থেকে আমি বাঁচতে চাই, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর সেই মহিলার রজম করার নির্দেশ দিলেন। মহতরম উপস্থিতি, আজকের দিনে যদি কেউ এ কাজ করেছেন, হয়তো আপনার কানুন ব্যবস্থায় আপনার জন্য ছাড়পত্র রয়েছে, পরকিয়া করার জন্য বিশেষ আইন পাশ করা হচ্ছে, কিন্তু মনে রাখবেন শরীয়তের বিধিবিধানের জায়গায় আপনি কিন্তু কোনো রকম বাঁচতে পারবেন না। আপনার আসল উদ্দেশ্য দুনিয়া নয়, আপনার উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া। যদি আপনি জান্নাতে যেতে চান, আপনি যদি নিজেকে বাঁচাতে পারেন, তাহলে আপনি অবশ্যই জান্নাতে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাতা। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বা আর দুই জানুর মধ্যবর্তী বস্তু অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার জান্নাতের হেফাজতের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি আজ আপনি আপনার লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাতের দায়িত্ব গ্রহণ করেছেন। মহতরম উপস্থিতি, আজকে যে লীলা খেলায় আপনি লিপ্ত, আজকে যে অন্যের ঘর ভাঙার জন্য আপনি লিপ্ত, অন্যের পরিবার ভাঙার জন্য আপনি লিপ্ত, আপনি কি জানেন এই মেম্বারে দাঁড়িয়ে একবার নয়, আমি শতবার এই সমাজকে বলেছি, বিভিন্ন সমাজে বক্তব্য দিয়েছি এবং বলেছি, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে অতদিন অটুট রাখবেন যতদিন পরিবার নামক ব্যবস্থাপনা অটুট থাকবে। লূত আলাইহিস সালামের স্ত্রী পরিবারকে নষ্ট করতে চেয়েছিল, তারা পরকিয়া নয় সমকামিতায় লিপ্ত হয়ে পুরো সমাজের বিবাহ নামক পন্থাকে দূর করতে চেয়েছিল এবং সমাজ ব্যবস্থা থেকে বিবাহকে দূরীভূত করতে চেয়েছিল। তারা সমকামিতার মাধ্যমে পুরুষে জিনা করার মাধ্যমে নিজের তৃপ্তি দূর করা এবং নারীতে ব্যভিচারের মাধ্যমে নিজেদের তৃপ্তি ভরার চেষ্টা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কওমকে, সেই বস্তিকে একেবারে ধরে উল্টে দিয়েছিলেন। আজকে জানেন যে জায়গাটির নাম হলো ডেড সি, মৃত সাগর, তার অবস্থাটা কি? শুধু এই নয়, কতবার এই সমাজকে বলেছে, আজকে তো তালাক আর খোলার ব্যবস্থা একেবারে হাসি খেলার মতো হয়েছে। মনে হলো তা বউকে বলে দিলাম তালাক, আর বউ মনে করলো তো স্বামীকে বলে দিল খোলা। বউ খোলা নেওয়ার মাধ্যমে কোর্ট থেকে যে তালাক পাঠাচ্ছে, জানি না ওই তালাকের বৈধতা কে দিয়েছে। আর আপনিও যে এক মজলিসে বসে একবার মেম্বার সাহেবের নেতৃত্বে সামনে বসে 3 জায়গায় সাইন করে দিয়ে তালাক বলে দেওয়ার মাধ্যমে আপনার বউকে ছেড়ে দিচ্ছেন, তারপরের দিন আবার কাউকে বিয়ে করে আনছেন আর প্রেমিকাকে উঠিয়ে নিয়ে আসছেন, সে তার অন্যভাবে সন্তানকে রেখে সে চলে আসছে। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আপনার স্ত্রীকে তালাকের বৈধতা কোথায়? আর আপনার স্ত্রীও যে কাজটা করলো খোলার মাধ্যমে, তার বৈধতা কোথায়? শরীয়ত তো এ ব্যাপারে অপেক্ষা করছে, আপনার আমার মৃত্যুর পরে তার হিসাব হবে। মহতরম উপস্থিতি, সমাজের এই যে তালাক নয়, 1000 বার তালাক দিলে 1 তালাক হবে, 1,00,000 বার তালাক দিলে 1 তালাক হবে, কোটি বার তালাক দিলে 1 তালাক হবে। সমাজের এক শ্রেণীর নোংরা হুজুরেরা তারা এই ব্যবস্থাপনাকে শুধু টাকার লোভে সমাজের পুরো মূল মন্ত্রকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। রাতের অন্ধকারে একদিনের জন্য বৃদ্ধ মানুষের সঙ্গে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে
একটা চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে আবার তার বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। হাত্তা তুনকিহু জাওজান গায়রা, হাত্তা তুনকিহা জাওজান গায়রা, এমনি ভাবে সে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। মনে রাখবেন, শরীয়তের পরিভাষা এটা নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চুক্তিভিত্তিক বিয়ে হলো তাইসুল মুস্তাআর, ভাড়াটে ষাঁড়ের মতো। ষাঁড় যেমন ভাড়া করে তার বুক নাকে দেখানো হয়, এমনি ভাবে যারা হেল্লা নামক বিবাহকে বৈধতা দিয়েছে তারা ওই ভাড়াটে ষাঁড়ের মতো ব্যবহার করছে। এদের প্রতি আল্লাহর লানত, এদের প্রতি আল্লাহর বদদুয়া। মুহতারাম উপস্থিতি, ইমাম সাহেব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তিনটি আয়াত দিয়ে বইয়ে পড়িয়ে দিল। মনে করলেন এর বন্ধনটা কাটা খুবই সহজ, মনে হলো তো কেটে দিলাম। আবার কালকে মনে হলো, বোর জন্য আবার মন খারাপ করছে, হুজুর সাহেব আমি ফিরিয়ে নিতে চাচ্ছি। হুজুর সাহেবও ফতোয়া দিয়ে দিল। এমন নিন্দিত কাজকর্ম থেকে আপনি যদি বিরত না হতে পারেন, আপনার দ্বারাই পাপাচার আরো বেশি হবে। আর এসব কিছু ঘটছে এই পরকীয়ার জন্য। এই পরকীয়ার জন্য, এই নোংরামির জন্য সমাজে এগুলো বিরাট আকার ধারণ করছে। বিবাহ নামক ব্যবস্থাপনাকে এত তাড়াতাড়ি দূর করা, যেটা আপনি মনে করছেন এটা তো এত সহজ নয়। যে স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন, ও আপনার খাবে, আপনার পড়বে, আপনার বাড়িতেই থাকবে, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না। 1 মাস খেলো পড়লো, আপনার বিছানায় ঘুমালো, কিন্তু আপনি স্পর্শ করলেন না। দ্বিতীয় মাসে আবার যখন পবিত্র হয়ে গেল, আবার একবার আপনি বললেন তালাক। ওই মাস খেলো পড়লো ঘুমালো, স্পর্শ করলেন না। তৃতীয় মাসে আবার পবিত্র হয়ে গেল, আপনার পাশে ঘুমালো, আপনার পাশে থাকলো, আপনাকেই খেলো, তারপরে বললেন তালাক, তবেই হবে তালাক, তার আগে তালাক হবে না। এত সহজ ব্যাপার? মন হলো আর বলে দিলাম আর হয়ে গেল। আজকে মন হলো কালকে আর একজনের বিয়ে করে নিলাম, অত সহজ? ইসলাম বলছে আজ যদি স্বামী মারা যায়, আজকে যদি কোনো বিধবা হয়ে যায় কোনো মহিলা, কালকে সে বিয়ে করবে মনে করলে বিয়ে করতে পারবে না। 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। ওর পেটের যে বাচ্চা আছে কি না, ওর পেটে আগের স্বামীর, মৃত স্বামীর কিছু আছে কি না, সেটা প্রকাশ করতে হবে। না হলে দ্বিতীয় জন বিবাহ করার পরে তার মনে সন্দেহ হতে পারে যে আগের স্বামীর বাচ্চা হয়তো হতে পারে, এর মাধ্যমে পরিবার ভেঙে যেতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈধতা দেননি। আজকে খোলা নিয়ে নিলাম, কাল বিয়ে করে নিলাম না। আমাকে প্রমাণ দিতে হবে আমি পবিত্র, আমার পেট খালি, আমার পেটে আগের জনের কিছু নেই। এটা যদি প্রমাণ করতে পারি তবে আমার বিবাহ বৈধ হবে। 3 মাসে 3 পবিত্রতায় যদি আমি প্রমাণ করতে পারি, তখন আমার অন্যজনের সঙ্গে বিয়ে হবে, তার আগে বিয়ে হবে না। কেন হবে না? পরবর্তী সংসারটা এইভাবে ভেঙে যেতে পারে, তাই ইসলামের অনুমতি দেয় না। এত সহজ। মাত্র উপস্থিতি, বিবাহকে সহজ করুন, আর তালাক নামক নোংরা ব্যবস্থাপনাকে নিজের থেকে দূর করুন। আরে ভালো মন্দ সেটা তকদিরে হয়েছে। স্ত্রী, আপনার স্ত্রী আপনার কাছে রানী, এটা আপনি বুঝতে শেখেননি। আপনি অন্যের কাছে রানী বানাতে চেয়েছেন, তাই তো ফেসবুকে আপডেট দেওয়ার চেষ্টা করেছেন। অন্যরা বলেছে খুব একটা দেখতে ভালো না, আপনার মন খারাপ হয়েছে। আল্লাহ তো কথা বলেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তোমরা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সন্তানকে, আমার স্ত্রীকে আমার চোখের ঠান্ডা বানাও আল্লাহ। তোমার স্ত্রী তোমার চোখের ঠান্ডা হয়নি, তোমার বন্ধুর চোখের ঠান্ডা হয়েছে, তোমার বন্ধুর চোখকে ঠান্ডা করেছে, তোমার বান্ধবী তোমার চোখের ঠান্ডা হয়েছে, তোমার বন্ধুর স্ত্রী তোমার চোখকে ঠান্ডা করেছে। এমন ঠান্ডা করলে তো দুনিয়াতে তোমার চোখের জিনার মাধ্যমে যে কাজটা করলে তোমার জন্য ওই শাস্তি রয়েছে যে শাস্তি ইসলাম নির্ধারণ করেছে। দুনিয়াতে কেউ শাস্তি দিক আর না দিক, তুমি প্রস্তুত থাকো যে তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি নির্ধারণ করে রেখেছে। মুহতারাম উপস্থিতি, আজকে কয়েকটি নিন্দিত নারীর কথা বলবো খুব সংক্ষেপে। নিন্দিত নারী, যাদের প্রতি আল্লাহ নিন্দা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছেন, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহ সম্মানিত করেছেন। কিন্তু এদের মধ্যে কিছু বদ স্বভাবের কারণে তারা নিন্দিত হয়েছে বা নন্দিত হয়েছে। আল্লাহর কাছেও তারা পাপাচারিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদদুয়া প্রাপ্ত। রাসূল তাদের উপরে বদদুয়া করেছেন, জিবরিল তাদের উপরে বদদুয়া করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত তাদের জন্য বদদুয়া করবে। এমন কিছু নারীর থেকে আমাদেরকে বাঁচতে হবে।
আর আপনি আপনার স্ত্রীর ব্যাপারে দোয়া করবেন। আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ প্রতিবেশী থেকে। প্রতিবেশী যদি ভালো না হয় তো সুখ ভালো হবে না। তা আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াগুলো আমার কাছ থেকে আমার দোয়া নয়, আল্লাহ রসুল শিখিয়েছেন, দোয়াগুলো মুখস্থ করেন। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ প্রতিবেশী থেকে, এমন স্ত্রী থেকে যে বার্ধক্য আসার পূর্বে আমাকে বৃদ্ধ করে দেয়। এক তো মন্দ প্রতিবেশী, দ্বিতীয়ত এমন স্ত্রী থেকে আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি যে আমার বার্ধক্য আসার আগে আমাকে বৃদ্ধ করে দেয়। এমন পুত্র সন্তান থেকে আমি পানা চাইছি যে আমার মাতব্বারি করে, আমার উপরে মাতব্বারি করে। এমন সম্পদ থেকে আমি পানা চাইছি যে আমার আযাবের কারণ হবে। এমন ধোঁকাবাজ মন্দ থেকে আমি পানা চাইছি যে চোখ আমাকে দেখে কিন্তু অন্তর আমাকে পর্যবেক্ষণ করে। যদি সে ভালো কিছু দেখে তাহলে তা গোপন করে, আর মন্দ কিছু দেখলে তা প্রচার করে। এমন মন্দ থেকেও পানা চাইতে হবে। আমার ভালো দেখে সে চুপিয়ে রাখে, আর আমার মন্দ দেখলে লোককে বলে বেড়ায়। এমন মন্দ থেকে আল্লাহ তোমার কাছে পানা চাইছে। তাহলে চারটে জিনিস থেকে পানা চাইবেন। কি কি? আল্লাহ, মন্দ প্রতিবেশী থেকে তোমার কাছে পানা চাইছি। আল্লাহ, এমন স্ত্রী থেকে পানা চাইছি যে আমার বার্ধক্য হওয়ার আগে বৃদ্ধ করে দেয়। আছে না নেই? কি আপনাদের নেই? কি? কেউ যদি বলে এ ব্যাপারে আমি সাধু, তাহলে আমি বলবো তুমি মিথ্যা কথা বলছো। কিছু কিছু ঘটে, কিন্তু সবসময় যাদের খুটখুট হয় সেই জন্য এই দোয়াটা বিশেষভাবে করা। এমন সন্তান থেকে আমি দোয়া চাইছি যে আমার উপরে সব সময় আঙুল ঘোরায়। কিন্তু আমি এমন বাপদেরকেও বলবো, বুড়ো হয়ে গিয়েছেন, এবার আঙুল ঘোরানো বন্ধ করে দিয়ে চেয়ারটা নিয়ে ফুলবাগানের বাইরে মালি হিসাবে বসুন, তাকে কাজটা করতে দিন। একেবারে মরার আগের দিন পর্যন্ত বলবেন আঙুল আমি ঘোরাবো, তোমার আঙুল ঘোরাতে দেবো না, এটার জন্য না। বুঝতে পেরেছেন? আর এমন ধোঁকাবাজ বন্ধু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাবেন যে আপনার ত্রুটি বিচ্যুতি বলে বাড়াবে আর আপনার ভালোটা ছুপিয়ে রাখবে। আর এমন মাল থেকে আপনার পানা চাইতে হবে যে মাল আপনার আযাবের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন এই পাঁচটা জিনিস থেকে হেফাজত করেন। আমিন। স্বামীর অবাধ্যতাকারী নারী এরা নিন্দিত, এদের প্রতি বদদোয়া। দুই ব্যক্তির সালাত তাদের মাথা অতিক্রম করে না। নামাজ পড়ছেন তো, এই মাথার উপরে যাবে না দুই শ্রেণীর মানুষের নামাজ। একটা হলো মনিবের নিকট থেকে পলাতক গোলাম, যতক্ষণ তার মালিকের কাছে ফিরে না আসবে তার দোয়া কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। দ্বিতীয় হলো ওই মহিলা যে তার স্বামীর অবাধ্যতা করে, যতক্ষণ না সে তার আনুগত্যে ফিরে আসবে তার ইবাদত কবুল হবে না। স্বামীর অবাধ্য হওয়া যাবে না। হ্যাঁ, স্বামী নোংরামি করার জন্য বলছে, তখন তো ভালো যাচ্ছেন। হ্যাঁ, ঘোষ বাড়ি যাওয়া নাকি একেবারে রেডি, অন্য জায়গায় যাওয়া নাকি একেবারে রেডি, ওই জায়গায় চলো রেডি। কিন্তু ইবাদতের ক্ষেত্রে স্বামীর জন্য যে করণীয়, স্বামীর যে হুকুকগুলো রয়েছে সেগুলো করার ক্ষেত্রে স্বামীর অবাধ্য, এমন নারীদের প্রতি আল্লাহর বদদোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নারী থেকে আমাদেরকে হেফাজত দান করে। আমিন। তৃতীয়ত, তিরমিজির হাদিস, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচাতে আল্লাহ তার জন্য যথেষ্ট মনে হয়, এমন ব্যক্তির জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি সর্বক্ষেত্রে। আপনার জন্য এখনই বললাম, স্ত্রী যদি একটু খারাপ মনে করেন, হয়েছে তকদিরে ওটা। এর আগে অনেক ভালো ভালো মেয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু ঘুরে ফিরে হয়তো একটু দেখতে খারাপ মেয়ের, তো আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ওটাকে মেনে নিতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহর সন্তুষ্টি আছে। আর মেনে না নিয়ে করবেন কি? তাহলে দ্বিতীয় একটা বিয়ে করে না। কিন্তু এমনভাবে লুকোচুরি খেলা, পলাটু খেলা, এটা তো ইসলাম বৈধতা দেয় না। এর থেকে বাঁচতে হয়। স্বামীকে রাগান্বিতকারী নারী, এ হলো বদদোয়া প্রাপ্ত। শুধুমাত্র স্বামীরা আনন্দিত হলে হবে না, মায়েরা একটু অপেক্ষা করুন, এদেরও বিষ মাছ। 3 ব্যক্তির সালাত তাদের কান অতিক্রম করে না। 1 নম্বর তোহফাতুল আওয়াজি, তিরমিজির সারা, দেখবেন পলায়নকারী গোলাম, যেটা একটু আগে বললাম, এমন মহিলা যে রাত্রি যাপন করে অথচ তার স্বামী তার প্রতি রাগান্বিত থাকে। আর ওই ইমাম যে ইমামের প্রতি তার মুক্তাদিগণ সন্তুষ্ট থাকেন। মুক্তাদিরা সবাই অসন্তুষ্ট, আর সে নিজে যেচে যেচে ইমামতি করে।
এমন ব্যক্তির, এমন ইমাম সাহেবের নামাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণ হবে না। বিনা কারণে যে সমস্ত নারীরা তালাক চায় এরা হলো নিন্দিত নারী, বদদোয়াপ্রাপ্ত নারী। কথাই কথা, তুই আমার ছেড়ে দে, তুই আমার ছেড়ে দে, আমি তোর কাছে থাকতে চাই না। এমন নারীরা এরা আল্লাহর কাছে নিন্দিত, আল্লাহর বদদোয়াপ্রাপ্ত নারী। আমি মা বোনেদেরকে বলবো, এমন কথা যদি আপনি অজানাই বলছিলেন এতদিন, আজ থেকে যেন আপনার মুখ দিয়ে এমন কথা না বাইর হয়। যে মহিলা বিনা কারণে তার স্বামীর নিকট তালাক চায় তার জন্য জান্নাতের সুগন্ধিটাও হারাম। আর জান্নাতের সুগন্ধি এত দূর এত দূর এত দূর এত দূর যাও, আল্লাহ নবী বলছেন। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্টুকু পাবেন কোনো কারণ ছাড়া যদি স্বামীর বারবার সে তালাক চায়। বেপর্দা চলাফেরা করা নারী এরা নিন্দিত। আর কি বলবো, এ ব্যাপারে তো আমরা সবাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। পর্দা নামক জিনিসটাকে তো ত্যাগ করে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। পর্দা বলে কিছুই নেই। আপনারা যেটাকে পর্দা বলছেন এটা পর্দা নয়, আল্লাহর কসম করে বলছে। এই সমাজের যে পর্দা দেখছি এটা পর্দা নয়। মিথ্যা কথা কেউ যদি বলছে আমার বউ পর্দা করে আছে, মিথ্যা কথা, এর নাম পর্দা নয়। ঘোড়া রসের প্রতিটা ভাইকে বলবো, মা বোনেদের বলার আগে নিজের বাড়ির সামনেটা কমসে কম পাঁচিল দিয়ে ঘিরে ফেলেন। আল্লাহে আমি অনুরোধ করে বলছি, শরিয়াতে নামাজের বিধান যেমন আপনার জন্য অনেক কঠিন, পর্দার ব্যাপারে যদি আপনি দুর্বল হন তাহলে কিন্তু আপনি সেই পাপাচারে লিপ্ত হয়ে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি দায়ুস হিসাবে বিবেচিত হবেন, আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। আমি প্রত্যেকটা বাপকে বলছি, প্রত্যেকটা ভাইকে বলছি, খেতে পান আর না পান কলার পাতা, কলার পাতা কি বলে ওটাকে, ধান সিদ্ধ করার জন্য জাল দেওয়া হয়, কি বলে ওকে, হ্যাঁ বাসনা। বাসনা ঝুলিয়েও যদি পর্দা করতে হয় বাড়ির সামনেটা পর্দা করে নেন, বাড়ির সামনেটা ঘিরে নেন। এগুলো লজ্জা হবে যখন মাঝে মাঝে যায়। জানি না এই সমাজ একে অপরের সঙ্গে মিশে গিয়েছে, কমসে কম হিজাবটা পরিধান করান, হিজাবটা পরান। আর এমনি সময়ও স্বামী তো দূরের কথা, রাস্তার ধারে আপনার স্ত্রীরা কিভাবে বসতে পারছে আমি তো এটা বুঝতে পারছি না। কিভাবে হতে পারে যে আমার স্ত্রী রাস্তার ধারে বসবে? এটা কি সম্ভব? সে তার দেওর, সে তার ভাসুর, সে তার প্রতিবেশী কিছুই মনে করে না, বলছে আমার বাড়ির লোক, আত্মীয়। ওই আত্মীয় আপনার জন্য কতটা জায়েজ? চলেন শরিয়াত দেখি, শরিয়াতের ব্যাপারে কি বলছে। দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদেরকে এখনো আমি দেখতে পাচ্ছি না। তার মানে আল্লাহ নবী যখন বলছেন সেই জমানায় এই দুই শ্রেণীর নারী দেখা যাচ্ছিল না। কারা? এমন সম্প্রদায় যাদের হাতে গরুর লেজের ন্যায় দীর্ঘ লাঠি থাকবে, যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে, অত্যাচার করবে। আর দ্বিতীয়, নগ্ন পোশাক পরিধানকারী নারী, যারা পুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা বক্র উঁচু, কাঁধ বিশিষ্ট উটের ন্যায় হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এত দূর এত দূর এত দূর পর্যন্ত পাওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস। আকৃষ্ট হচ্ছেন না হচ্ছেন না? আকৃষ্ট হচ্ছেন? হন না? আকৃষ্ট না হওয়ারই কথা, কারণ দাড়ি নেই মানে তো সব তো পুরুষই না, সব তো হিজড়ে টাইপের লোক। আকৃষ্ট না হতে পারে, নাউজুবিল্লাহ। রাগ করবেন না, এটা আর একটা ডোজ দিলাম না, এটা একটু লজ্জা দিলাম যে একটা পুরুষের প্রধান বৈশিষ্ট্য। কালকে কিছু ক্রিকেটার নিয়ে একটা হাদিস বারবার সামনে আসছিল, দেখছিলাম। একজন ক্রিকেটার বলছেন যে তার দাড়ি নিয়ে ট্রোল হচ্ছিল, তো সে বলছে যে আমি তো একজন পুরুষ, বীর সিংহ, যে কারণে আমি দাঁড়িয়ে রেখেছি। যে আমাকে এমন কথা বলছে, সে আদৌ পুরুষ কিনা এটা তো প্রশ্ন তার কাছে। তো পুরুষের পরিচয় হলো তার দাড়ি থাকবে, আর নারীর পরিচয় হবে তার দাড়ি থাকবে না। এখন আমি কি সেটা আমাকে নির্বাচন করতে হবে। হাদিস যখন পড়তাম তো আমার একটা শিক্ষক ছিল, আবুল কাসেম আব্দুল আজিম মাদনী। তো আমরা যখন ইবারাত পড়তাম, হাদিসের ইবারাত, মানে এরকম ধরেন, শাররু নিসাইকুম আল মুতাবাররিজাত আল মুতাখাইয়ালাত। এই যে খাইয়ালাত পড়লাম, খাইয়ালাতু হবে, বাতে হবে, তা বাতা হবে,
ওই শেষের ইরাবটা যখন প্রকাশ করতাম না, তখন বলতেন ওটা কি হিজড়ে নাকি, আকার একার হস্যিকার, ওটা তো তোমাকে বলতে হবে, ওটা তো আর হিজড়ে না যে ওর আগাও নেই পিছনও নেই, এমনটা তো না, তো তুমি প্রকাশ করো। তো এটা নিজের কাছে প্রশ্ন করতে হবে। মোহতারাম উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের নারীদের মধ্যে নিকৃষ্টতম নারী হলো তারা যারা পর্দাহীনা, অহংকারীন। আর অহংকার তারাই করে, অহংকার এটাই যে সে তার পর্দা করবে না। নারীর জন্য অহংকার এটাই যে সে তার পর্দা করবে না। আমার জন্য আমার স্ত্রী হলো উত্তম পোশাক। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের ক্ষেত স্বরূপ। ফাতু বিহারসিকুম, তোমরা তোমাদের খেতে আসো, যেমন ভাবে তোমরা চাও তোমাদের খেতে তোমরা ব্যবহার করো। তা আমার স্ত্রী হলো আমার পোশাক, আমার স্ত্রী হলো আমার ক্ষেত, সে হলো আমার আনন্দ। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মারফত বলছে, তোমার স্বামী যখন আসবে তুমি খুব সেজে গুজে বসে থাকতে পারো। তোমার জন্য যত সৌন্দর্যকে জায়েজ করা হয়েছে সব তোমার স্বামীর জন্য। তুমি স্বামীর বাইরে কারোর জন্য যদি করে থাকো, ওটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কেমন কারণ হবে চলুন আমি দেখাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে কি বলেছেন, 3 শ্রেণীর নারী দ্বারা ধ্বংসিত, 3 ব্যক্তি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হলো। আর ওই নারী যার স্বামী অনুপস্থিত, কিন্তু সে স্বামী তার দুনিয়াবি ভোগ্য সামগ্রী যথেষ্ট পরিমাণে প্রদান করে, অথচ সেই স্ত্রী তার স্বামীর পরে তার অনুপস্থিতিতে বেপরদায় চলে। স্বামী সব কিছু দিচ্ছে, কিন্তু তার অনুপস্থিতিতে স্বামী বাইরে আছে, সে বেপরদায় চলছে। এটা হলো তার খেয়ানত। এমন স্ত্রীদের জন্য জাহান্নামকে নির্ধারণ করা হয়েছে। আমার স্বামী মনে করেন, আমি স্বামী হিসাবে মনে করেন এখানে এসেছি, আমার স্ত্রী বাড়িতে রয়েছে, তার ভরণ পোষণ আমি করি, আর রিজাল কাওয়ামুন আলা নিসা হিসাবে তার দায়িত্ব গ্রহণ করেছে। আমার অবর্তমানে সে যদি বাড়িতে বাইরে বেপরদা হয়ে চলে, তাহলে তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে, জাহান্নামকে তার জন্য নির্ধারণ করা হয়েছে। ঠিক করে নিতে হবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। মোহতারাম উপস্থিতি, খুব সংক্ষেপে বলে আরো কয়েকটা কথা বলে দিচ্ছি। তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্যদের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা তাদের অনুমতি না নাও। গৃহবাসীর প্রতি সালাম করো, এটাই তোমাদের জন্য উত্তম। আজকে কোনো সালাম নেই, কোনো কালাম নেই। কোনো মহিলা গোসল করছে, হু করে ঢুকে গেল প্রতিবেশ, কিছুই নেই, উকি মেরে একটু লজ্জা করে পিছনে চলে আসে। এই অনুমতি কে দিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বললেন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আসসালামু আলাইকুম, কোনো উত্তর পেলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো উত্তর পেলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কোনো উত্তর পেলেন না, বাড়ি চলে গেলেন। দ্বিতীয় দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে আবু মুসা আশারীকে বলছেন যে আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম, তুমি যাওনি কেন? বলছে আমি গিয়েছিলাম, কিন্তু সালাম দিয়ে পাইনি বলে ফিরে এসেছি। তো তোমার ফিরে আসতে কে বললো? হযরত ওমরের এটা জানা ছিল না যে সালাম দিয়ে না পেলে ভিতরে প্রবেশ করতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশারীকে বলছে, যাও, নবীর নামে তুমি বলেছো সালাম না দিয়ে উত্তর না পাওয়া গেলে ফিরে আসতে হয়, ওই হাদিস নিয়ে এসো, না হলে তোমার ব্যবস্থা করো। তখন আবু মুসা আশারী কাঁপতে কাঁপতে বললেন, তো তার সাক্ষী হিসাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি রাসূল থেকে শুনেছি, কারোর বাড়িতে গেলেন 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় সেই বাড়িতে প্রবেশ করা যাবে না, সেখান থেকে ফিরে আসতে হবে। যতই কাজ আমার থাক না কেন আমি যেতে পারবো না। মোহতারাম উপস্থিতি, মা বোনেদেরকেও বলছি যে আপনার স্বামী যদি সালাম না দিয়ে প্রবেশ করতে চায় দরজা বন্ধ করে রাখেন। বলেন দরজাই তো নেই, এটা বন্ধ কি করবে? রাত 12টা 1টা 2টো যখন বলবেন তোমার জন্য আমার দরজা খোলা। মনের পর্দা বড় পর্দা। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে হেফাজত করেন, আমিন। পর্দার পোশাক, এ ব্যাপারে আর কি বলবো, পর্দা তো নেই। আল্লাহ চাইলে ইনশাল্লাহ একটা দিন পর্দা বিষয়ে অনেক কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের শেষ সময়ে নারীরা উলঙ্গ পোশাক পরিধান করবে। তারা নিজেরা অন্যকে তাদের প্রতি আকর্ষণ করবে আর নিজেরাও তাদের প্রতি আকর্ষিত হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না। দূরত্বের ন্যায় পাওয়া যায়। 500 বছর একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া চলতে থাকবে, 500 বছরের দ্রুতগামী ঘোড়া যতদূর পৌঁছাবে জান্নাতের সেন্ট অতদূর পর্যন্ত যায়। আর যে নারী উলঙ্গ হয়ে পর্দা না করে অন্যকে খুশি করে সে জান্নাতে তো যাবে না, এত দূরত্বের পথের সুগন্ধি, জান্নাতের সুগন্ধিটুকু সে পাবে না।
আল্লাহর কাছে পানা চাইছি, আল্লাহ তুমি এর থেকে হেফাজত করো, আমিন। অন্য বর্ণনায় রয়েছে তারা মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুজের নাই হবে। তাদের চুল সবাই দেখতে পাবে, উটের কুজ যেমন হেলে যায় তেমনিভাবে তাদের চুল ঢকমক ঢকমক করে নড়বে, লোক বুঝতে পারবে মাথায় এত এত চুল আছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নারী থেকে আমাদেরকে হেফাজত দান করে, আমিন। যে নারী সুগন্ধি মেখে লোকেদের পাশ দিয়ে এই উদ্দেশ্য অতিক্রম করে যে তারা যেন তাদের সুঘ্রাণ পায়, তাহলে সেই নারী ব্যভিচারিণী, সেই নারীর স্থান হবে জাহান্নাম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ উস্তান, আল্লাহ তোমার কাছে পানা চাইছে। আজকে রাস্তা দিয়ে গেলে আপনার তাকানোর ইচ্ছা নেই, এমন একটা সেন্ট পাশ দিয়ে চলে যাবে, আপনি মানে কিসের সেন্ট আসলো, দেখবেন রমণী হেঁটে যাচ্ছে। একটা নারী ঈশার নামাজ পড়তে এসেছে, আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে যে সেন্ট লাগিয়ে নামাজ পড়তে এসেছে ও গিয়ে গোসল করে আসুক, ওর নামাজ হবে না। নারীদের জন্য সেন্ট হারাম, সেন্ট লাগাতে পারবে না, শুধুমাত্র হ্যাঁ স্বামীর অপেক্ষায় ঘরের মধ্যে সেন্ট লাগিয়ে বসে থাকবে, শুধু নিজের স্বামীর অপেক্ষায়, অন্য কারোর জন্য না। এতটুকুর জন্য তাদের জায়েজ, নাহলে কোনো এক সময়ের জন্য তাদের সেন্ট লাগানো জায়েজ নয়। এখন আরো কিছু কিছু লাগাচ্ছে বডি স্প্রে করে, এগুলো কিছুই জায়েজ নয়। বাইরে যাবে, এগুলো যদি কেউ করে এটা হারাম, এর জন্য তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া চাইছি এমন নারী থেকে আল্লাহ তুমি হেফাজত করো, আর আমাদের মধ্যে আমাদের পরিবারে যদি কেউ ঢুকে গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। একজন মহিলা তার পাশ দিয়ে যাচ্ছিল এবং তার থেকে তীব্র সুগন্ধি বের হচ্ছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে শক্তিধর আল্লাহর বান্দি, হে শক্তিধর আল্লাহর বান্দি, তুমি মসজিদে যাওয়ার ইচ্ছা করছো? সে বলল হ্যাঁ। তিনি বললেন তুমি তার জন্য সুগন্ধি ব্যবহার করেছো? সে বলল হ্যাঁ। তিনি বললেন তুমি বাড়িতে ফিরে গিয়ে গোসল করো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নারী মসজিদের উদ্দেশ্যে বের হলো আর তার থেকে সুঘ্রাণ বের হতে থাকলো, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার সালাত কবুল করবেন না যতক্ষণ না সে বাড়িতে গিয়ে গোসল না করেন। বুঝতে পেরেছেন? ঈদের দিন তো আর কি হয় বলেন, আপনারা যা মাখেন না তার চেয়ে বেশি মাখে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হেফাজত করুন। অন্যর গৃহে নিজ বস্ত্র উন্মোচনকারী নারী লানত প্রাপ্ত। যে মহিলা স্বামীর গৃহ ব্যতীত অন্যের গৃহে ব্যভিচারের উদ্দেশ্যে পোশাক করলো, সে তার ও তার রবের মধ্যকার পর্দাকে ছিন্ন করলো, তার সঙ্গে আল্লাহর আর কোনো সম্পর্ক নেই। সে নিজের এবং আল্লাহর মাঝখানে যে পর্দা ছিল সেই পর্দাকে ছিন্ন করে দিল। সাবধান, কোনো পুরুষ যেন কোনো অকুমারী গায়ের মাহারাম নারীর সাথে রাত্রি যাপন না করে। তবে যদি সে বিবাহিত হয় এবং তার স্ত্রীর সাথে থাকে বা সে মাহারাম হয় তাহলে ভিন্ন কথা। মাহারাম ব্যতীত অন্য কারোর সঙ্গে একান্ত গোপনীয় কোনো সময় অতিক্রম করা যাবে না, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আজকেও ফেসবুকে দেখতে পাচ্ছেন একজন নারী সে হজ করতে যাচ্ছে, এ বেহুদা নালায়েক, ওর কে বললো ওকে হজ করতে? ওর সাথে কোনো মাহারাম নেই, ও হজ করতে যাচ্ছে। ওর হজের কি আর বলি আমি, কি মূল্য আছে শরিয়াতে? সবটাই হলো বেহায়াপনা, বেলাল্লাহপনা, জার। এগুলো হলো শয়তান, শয়তান নামের একটা পথ বের করে এরা মানুষকে বেহায়ার দিকে ঠেলে দিচ্ছে। এগুলো শরিয়াত নয়, শরিয়াত বহির্ভূত কর্মকাণ্ড। আল্লাহ থেকে হেফাজত করুন, আমিন। স্বামীর অন্যকে স্বামীর বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। স্বামীর অবর্তমানে কেউ আমার বাড়িতে প্রবেশ করতে পারবে না, এটা হলো শরিয়াত। ব্যভিচারিণীর ব্যাপারে আপনি শুনেছেন, আর এটা মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন ব্যভিচারী পুরুষ বিয়ে করতে পারে ব্যভিচারিণীকে, আর মুশরিক বিয়ে করতে পারে মুশরিকাকে, এর বাইরে কেউ কাউকে করবে না। আর আপনি যেমন হবেন আপনারও তেমন হবে, এটা আপনি ভেবে রাখেন। কারণ ব্যভিচারিণী এটাই ভাবে যে আমার কপালে আমি যা করেছি, এবার আমি একটা ভালো খুঁজবো, ও ভালো পাবে না, ওর জন্য ওটাই অপেক্ষা করছে যেটা ও করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোদের জন্য ভালো পুরুষ, ভালো নেকপরায়ণ, ন্যায়পরায়ণ কোনো স্বামীকে নির্বাচন করে দিন। যে সমস্ত পিতারা এখনও তাদের মেয়েকে বিবাহ দিতে পারেননি, আল্লাহ তাদের জন্য একটা সুন্দর নেককার পরেশগার স্বামী যেন নির্বাচন করেন, আমিন। এবং প্রত্যেকটা ওই যুবক ভাইদের জন্য দোয়া করছি যারা ন্যায়নিষ্ঠার সঙ্গে এখনও কাজ করছে বা নিজেকে অটল রেখেছে, আল্লাহ তাদেরকে কোনো একটা সতীসাধ্যী নারীর জন্য তাদের কপালে জুটিয়ে দেন, আমিন। কারোর ভালো লেগেছে আপনি পায়গাম দিয়ে দেন, অসুবিধা কোথায়? পলাটু খেলবেন কেন? এটা হারাম কাজ করলেন, পলাটু খেলা তো হারাম কাজ। হ্যাঁ, পছন্দ হয়েছে পায়গাম দিয়ে দেন, সে দিতে পারে নাও দিতে পারে, ওটা আমার কপালে নেই এটা মনে করবেন।
কিন্তু পলাটু খেলে যতটা কাজ করেন সবটাই ব্যভিচারীর কাজ করেছেন। এদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এদিকে ইবাদতের নামে নিজেকে অনেক পরেশগার সাজছেন, আর পলাটু খেলে আপনি মনে করছেন যে আপনি বিরাট কিছু ব্যাপার না, আপনি একজন ব্যভিচারী। এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হেফাজত করেন, আমিন। ভাই আর অনেকটা টাইম হয়ে গেল, একেবারে শেষ। যে সমস্ত নারীরা পরচুলা লাগায়, আমি যার কারণে আরবি ইবারত পড়ছি না, পরচুলা মানে বাড়তি চুল লাগায়, এই সমস্ত নারীদের বা যারা উল্কি লাগায়, হাতে ট্যাটো, এখন দেখবেন অনেকে ট্যাটো লাগাচ্ছে, আবার বুকে নাম লিখছে, মেহেন্দি দিয়ে বুকে নাম লিখছে। আল্লাহ বেহুদা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? লাআন আল্লাহুল ওসিলাতা আল মুস্তাওসিলা আল ওয়াসিমাতা আল মুস্তাওসিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নারী চুলে জোড়া লাগায় আর অন্যদের দ্বারা লাগিয়ে নেয়, যে নারী দেহে কোনো কিছু অঙ্কন করে বা অন্যদের দ্বারাই অঙ্কন করায়, উভয়ের জন্য রয়েছে লানত। আপনার মাথার চুল নেই, উঠে যাচ্ছে, যা আছে ওর প্রতি সন্তুষ্ট থাকুন। আপনার মাথার চুল পেকে গিয়েছে, আপনি প্রয়োজনে লাল করে নিতে পারেন, কিন্তু আপনি দুটো জিনিস করবেন না। একটা এখনও আপনাদের মধ্যে আছে কালো করার প্রবণতা, আল্লাহ রাস্তাটা করবেন না। কালো করলে কিন্তু আপনি জাহান্নামে যাবেন। লাল করার অনুমতি আপনার আছে, কিন্তু কালো একদিনের জন্য কালো করার অনুমতি নেই। আর দ্বিতীয়ত হলো কিনা চুল লাগানো, এটার জন্য খবরদার করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য নিষেধাজ্ঞা করেছেন, আর এমন নারীদেরকে লানত করা হয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত নারীদের প্রতি অভিশাপ করেছেন যারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেহে উল্কি লাগায়, চিত্র অঙ্কন করে, এবং ওই সমস্ত নারীদের জন্য বদদোয়া করা হয়েছে যারা তাদের দাঁত চিকন করার জন্য, দেখবেন এখন আবার সবাই মেশিন লাগাচ্ছে দাঁত চিকন করার জন্য, কতদিন ধরে লাগায়, মাঝে মাঝে মনে হয় দাঁতে কিছু আছে নাকি, তো মনে হয় কি একটা লাগিয়ে রেখেছে। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদদোয়া। যারা ঘষে ঘষে বিভিন্ন রকম আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে, এদের জন্য বদদোয়া। গান বাজনায় ভক্তিপ্রাপ্ত নারী, এদের জন্য বদদোয়া। এমন নারী থেকে যেন আল্লাহ সকলকে হেফাজত করেন, এমন নারী থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকতে বলেছেন, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদদোয়া। অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ করা হারাম। অভিভাবকের অনুমতি ব্যতীত কোনো সময়ের জন্য বিবাহ হবে না। যতই হুজুর সাহেব পড়িয়ে দেন, করে ফেলেছেন তওবা করে নেন, কিন্তু জেনে শুনে করে আবার তওবা করলে ওই তওবা কবুল হবে না। আর ওই সমস্ত হুজুর সাহেবদেরকেও বলছি, যারা 500 টাকার বিনিময়ে কাজগুলো করছেন, আল্লাহ রাস্তায় নিজের জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এসব থেকে নিজেদেরকে দূরে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, আমিন। আর বেশি না বাড়িয়ে, হতে পারে বিস্তারিত পরবর্তীতে বলা হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর এমন বদদোয়াপ্রাপ্ত নারী থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আমাদের বাড়িতে যে সমস্ত নারীরা এই অবস্থায় আছে, আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ প্রত্যেককে তুমি হিদায়াত দান করো, আমিন। নারীর ইনকাম খাওয়ার জন্য আপনি কবুল বলেননি, আপনার স্ত্রী অনুমতি দিয়েছিল আর আপনি কবুল বলেছিলেন। অতএব সে আপনার ঘরে থেকে আপনার জন্য করে দিচ্ছে আলাদা কথা, কিন্তু সে করবে আর আপনি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বাবুগিরি করে খাবেন, আপনি হলেন দায়ুস। স্ত্রীকে ঘরের বাইরে পাঠিয়ে ইনকাম করতে হবে না, এটা করেন না। শুধু খান, ডাল ভাত খান, কিন্তু এটা করবেন না। আপনার অবর্তমানে গায়ের মাহারাম ছাড়াই যে চলে যাচ্ছে, সে কিভাবে ভালো থাকতে পারে? যখন দুইজন থাকে আর দুইজন হলো একে অপরের অপরিচিত, তাদের মধ্যে একজন হয় শয়তান। তাদের জিম্মেদার হলো পুরুষরা। আপনি সেই জিম্মেদারি নিতে পেরেছেন বলে বিবাহ করেছেন, অতএব স্ত্রীর উপরে আশা করে বসে থাকেন না। বিশেষ করে ঘোড়ারাস গ্রামের মানুষের কাছে বলবো, বাড়িতে বাড়িতে কারখানা আছে, অবাধ মেলামেশা যেন না হয়। স্ত্রীর জন্য স্বতন্ত্র জায়গা তৈরি করুন, এমনটা যেন না হয় যে তাদের সঙ্গে ওঠা বসা, এটা কিন্তু হারাম, এটা হারাম, এটা হারাম। এমনিভাবে কোনো জামাতের বিভিন্ন জায়গায়, ওই এখান থেকে একটু দূরে যারা মাছের ঘেরি চাষ করেন, স্বামীগুলো রাত্রিতে অন্য জায়গায় থাকে, স্ত্রীর কাছে অন্য কেউ আসে, আর এরা আবার অন্য কারোর কাছে যাচ্ছে। এর সবটাই হলো হারাম, হারাম, হারাম। আমরা যেন আল্লাহকে ভয় করি, আমাদের দুনিয়াতে কেউ শাস্তি দেখ আর না দেখ, আমাদের কোমর পর্যন্ত পুঁতে মেরে 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 ফেলাটাই হলো দুনিয়ার শাস্তি। এই শাস্তির কথাটা যেন আমরা মনে করি। আর সর্বোপরি আমাদেরকে জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হবে,
জান্নাতে যেতে হবে, এই কথাটা যেন মনে থাকে। আল্লাহ নবীকে যখন জাহান্নাম দেখানো হলো, আল্লাহ নবী দেখলেন এক শ্রেণীর মহিলা, তাদের মুখ দিয়ে আগুন বাড়া হচ্ছে, লজ্জাস্থান দিয়ে আগুন বাইর হচ্ছে। আল্লাহ নবী বললেন, জিবরিল এই অবস্থা কেন? তখন আল্লাহ নবীকে বলা হলো, এরা ওই সমস্ত নারীরা যারা তাদের স্বামীর অবর্তমানে নিজের বিছানাকে অপবিত্র করত। আল্লাহর কাছে হেফাজতের দোয়া করছি, আল্লাহ যেন এর থেকে হেফাজত করেন। আমার স্ত্রী যেন আমার জন্য জান্নাত হয়, আমার সন্তান যেন আমাদের জন্য জান্নাত হয়। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়েন না, আপনার স্ত্রী ঠোকা 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 মারবে, এই যাও নামাজ পড়ে এসো, এ হলো আপনার জান্নাতি স্ত্রী। আপনার আমার জন্য জান্নাত, আপনার সন্তান আপনার জন্য জান্নাত, আমার সন্তান আমার জন্য জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে এই কথাটুকুর কবুল করে নাও, আমিন। এটাই যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করে, আমিন। প্রতিনিয়ত যেন আমরা তাদের সঙ্গে বসতে পারি এবং তাদের সঙ্গে মুহাসেবা করতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি, অন্যায়কে সংশোধন করে নিতে পারি, একে অপরের সঙ্গে ভালোবাসা তৈরি করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। আল্লাহ এই নোংরামি এই সমাজ থেকে দূরীভূত করো, আমিন। আল্লাহ এই আযাব এসে যাওয়ার মতো পাপাচার থেকে আল্লাহ তোমার কাছে পানা চাইছি, আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। ঘোড়ারাস গ্রামের প্রত্যেকটা ব্যক্তিকে এর থেকে আল্লাহ তুমি মুক্ত রাখো, আমিন। ইমানের হালাতে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, আমিন। আল্লাহ তুমি আমাদের যাদের এখনো সন্তানদের বিবাহ হয়নি, ছেলেদের জন্য উপযুক্ত সতীসাধ্যী নারী তুমি নির্বাচন করে দাও, আমিন। আর যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি, সেই সমস্ত পিতাদের জন্য আল্লাহ তুমি এক নেকপরায়ণ, পরেজগার, নামাজি এবং উপযুক্ত একটা পাত্র তুমি নির্বাচন করে দাও, আমিন। রব্বানা তাকা